হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আপনারা দেখতেছেন যে আমি চলে আসছি ইয়নসি ইউনিভার্সিটিতে। অ্যান্ড ইয়নসি ইউনিভার্সিটিটা হলো ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড টপ ইউনিভার্সিটি ইন সাউথ কোরিয়া। অ্যান্ড আমি আজকে আপনাদেরকে ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবো অ্যান্ড এইখানকার যে আশেপাশের পরিবেশ সেটাও আমি দেখানোর চেষ্টা করব। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লেটস ডু ইট। ক্যাম্পাসে ঢোকার আগে আমি আপনাদেরকে যে নেইবারহুডটা আছে এখানকার যে আশেপাশের এরিয়া যেখানে পোলাপান হ্যাং আউট করে ওই এরিয়াটা আমি আপনাদেরকে আগে দেখাই, অ্যান্ড দেন আমরা মেন ভিডিওতে চলে আসব। কারেন্টলি আমি আছি ইয়নসি ইউনিভার্সিটির সামনের এরিয়াটাতে। এই এরিয়াটার নাম হলো সিনচন এরিয়া। এখানে একটা সাবওয়ে স্টেশন আছে। এই জায়গাটা অনেক ফেমাস কারণ এখানে ইয়াং যত কোরিয়ান আছে অথবা ফরেনার তারা এখানে একবার না একবার হইলেও ঘুরতে আসে। রিজন হইলো এখানকার যে ক্যাফেটেরিয়াগুলো আছে এগুলো অনেক সুন্দর। ফর এক্সাম্পল এখানে অনেক বিদেশি রেস্টুরেন্টও আছে, এই যে ম্যাকডোনাল্ডস, স্টারবাকস, তারপর কফি শপস অ্যান্ড বিভিন্ন শপিং সেন্টার আছে। এই যে আমার পিছনে দেখতেছেন বিভিন্ন মেডিসিন সেন্টারও আছে। অ্যান্ড এটাই হলো মূলত এখানকার অ্যামেজিং এরিয়া হ্যাং আউট করার জন্য। আর এখানকার সব থেকে বেস্ট প্লেস হলো যে এখানকার একটা চার্চও আছে, সো এখানে অনেকেই ঘুরতে আসে। দ্যাটস অল আই ক্যান সে অ্যাবাউট দিস প্লেস। লেটস গো ব্যাক টু দ্য মেইন ভিডিও। আপনারা যখনই ক্যাম্পাসে ঢুকবেন সবার আগে দেখবেন যে এখানে একটা ম্যাপ দেওয়া আছে অ্যান্ড তার সাথে অনেকগুলো ফিজিক্যাল ম্যাপও দেওয়া আছে। অ্যান্ড ওইখান থেকে আমি আমার একটা ম্যাপ নিয়ে নিছি যাতে আমি বিল্ডিংগুলো ইজিলি চিনতে পারি অ্যান্ড আপনাদেরকে দেখাইতে পারি। স্টোনে লেখা আছে যে দ্য ট্রুথ উইল মেক ইউ ফ্রি। এটা হলো ইয়নসি ইউনিভার্সিটির মটো। অ্যান্ড লেফট সাইডে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে একটা, দুইটা, তিনটা, এগুলো সবগুলো ইঞ্জিনিয়ারিং হল। অ্যান্ড এগুলোতে কি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় নাকি সিভিল ইঞ্জিনিয়ারিং আমি জানি না, বাট ইয়া ইঞ্জিনিয়ারিং হল। মেইন গেট থেকে লেফট সাইডে টার্ন করলে অথবা ইঞ্জিনিয়ারিং বিল্ডিংগুলোর একদম পিছন দিকে এই ইয়নসি ইউনিভার্সিটির খেলার মাঠ। অ্যান্ড এইখানে আজকে তারা বেসবল খেলতেছে। অন্যান্য সময় এখানে ফুটবল কিংবা বাস্কেটবল অথবা মাঝে মাঝে তারা টেনিস খেলাও খেলে। সো আমি আজকে বেশি ভিতরে যাইতে পারতেছি না, আমি বেশিরভাগ সময় খেলার মাঠে ট্রাই করি কিছু অ্যাক্টিভিটি করার জন্য, বাট আজকে করা পসিবল না কারণ তাদের মেবি কোনো একটা টুর্নামেন্ট চলতেছে একদম পিছনে, হয়তো আপনারা দেখতে পাচ্তেছেন না, বাট ইয়া এটাই হলো তাদের খেলার মাঠ। মেইন গেট থেকে আপনারা ডান দিকে টার্ন করেন তাহলে আপনারা এখানে যাইতে পারবেন। এটা হলো ইয়নসি ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার। এখানে স্টুডেন্ট কিংবা নন রেসিডেন্ট কিংবা ফরেনার যার ইচ্ছা সে এখানে ট্রিটমেন্ট করতে পারে। অ্যান্ড এখানে ট্রিটমেন্টগুলো মোটামুটি অনেক সস্তায় করানো যায়। সো আমি ডান বাম দুই দিক থেকে ঘুরে আসলাম, এখন আমি ক্যাম্পাসের ভিতরের দিকে যাচ্ছি। সো আমি মাঝখানে গিয়ে আপনাদেরকে আরও দুই তিনটা বিল্ডিং দেখাবো। বাট এই যে আপনারা আমার পিছনের যে গাছগুলো দেখতেছেন একটাতেও পাতা নাই। রিজন হইলো এখন স্টিল কোল্ড। সো হয়তো 1-2 মাস পরে যখন স্প্রিংয়ের যে অরিজিনাল গাছের পাতা ফুটবে অ্যান্ড কালারফুল হবে তখন ইয়নসি ক্যাম্পাস এখনকার থেকে 10 গুণ 20 গুণ বেটার দেখা যায়। অনেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে ক্যাম্পাসের যেই পাশে আপনারা হাঁটেন সেখানে আপনারা বেঞ্চ দেখতে পারবেন বসার জন্য। এটাও পাহাড়ের মতোই একটু উঁচা নিচে আছে এই এরিয়াটা। সো এখানে অনেক বেঞ্চও দেওয়া থাকে আশেপাশে। সো আপনি রেস্ট করতে পারবেন, আড্ডা দিতে পারবেন, বসে থাকবেন, কফি খাবেন। অ্যান্ড হয়তো আপনারা নোটিস করছেন যে এইখানে আপনার বাইসাইকেল তারপর স্কুটি এগুলো নিষিদ্ধ। সো আপনি জাস্ট পায়ে হাঁটতে পারবেন। অ্যান্ড আপনি যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে আপনার যেই গাড়িটা ওইটা নিয়ে ঢুকতে পারবেন আর কি। এইটা হইলো ইয়নসি ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিং। এই বিল্ডিং সম্পর্কে বেশি কিছু বলার নাই। এখানে জাস্ট কয়েকটা এটিএম মেশিন, ফটো বুথ, ক্যাফেটেরিয়া এগুলোই আছে, এখানে বেশি কিছু নাই। সো আমি এখানকার একটু খাবার ট্রাই করব। আমি শুনলাম এখানকার খাবার কোয়ালিটি নাকি অনেক বেটার অ্যান্ড অনেক চিপ। তাদের ক্যাফেটেরিয়াতে আমি খাবার ট্রাই করতে আসছি অ্যান্ড আমি আজকে অর্ডার দিলাম হলো বারবিকিউ চিকেন পিলাফ। অ্যান্ড এখানে আছে খুবই অ্যামেজিং বিগ পিসেস অফ চিকেন অমলেট, একটু ফ্রাইড রাইসের মতোই, রিয়েলি গুড। 8 আউট অফ 10। কম টাকায় এত ভালো খাবার, আই ডিডন্ট এক্সপেক্ট ইট। এখন আমি যে বিল্ডিংটার সামনে আছি এটা হলো তাদের মেইন অডিটোরিয়াম। অ্যান্ড এইখানে আমি জানি না কি হয়, অডিটোরিয়ামে যা হয় তাই হয়। এখন যে বিল্ডিংটা আমার পিছনে আপনারা দেখতেছেন এটা হলো স্কুল অফ বিজনেস, মানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কিংবা বিজনেস রিলেটেড যদি কোনো কোর্স থাকে এগুলো এই বিল্ডিংটাতে হয়।
এই ইউনিভার্সিটিগুলোর যে বিল্ডিংগুলো শেষের দিকে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলা মোস্টলি দেখা মনে হয় যে অক্সফোর্ড ইউনিভার্সিটি টাইপের, কারণ তাদের যেই স্ট্রাকচার অ্যান্ড বিল্ডিংয়ের যেই ডিজাইন, এগুলো মনে হইতেছে যে ব্রিটিশ আমলের। এটা হলো ক্যাম্পাসের একদম শেষ বিল্ডিং, অ্যান্ড তারপর হলো হোস্টেল ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য কিংবা যারা এক্সচেঞ্জ স্টুডেন্ট আসে তাদের জন্য। অ্যান্ড এই যে দেখেন এই বিল্ডিংটাও ডিজাইনটা অনেক পুরাতন, বাট এটার যে স্ট্রাকচার দেখা মনে হইতেছে যে একটু মডার্নিটির ছাঁচ আছে এখানে। এই বিল্ডিংগুলোর সামনে মূলত অনেক শুটিং করা হয় অ্যান্ড মিউজিক ভিডিও করা হয়, অ্যান্ড স্টুডেন্টরা যখন গ্র্যাজুয়েশন করে তারা এখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলে ফ্যামিলির সাথে। বিলিভ মি, এই ইউনিভার্সিটির মতো ক্যাম্পাস আমি আর কোথাও দেখি নাই। অ্যান্ড আমি যতবারই এখানে আসছি, আমি 2বার আসছি, অ্যান্ড 2বারই আমার বারবার মনে হয়েছে আমি যদি আবারও কোনো দিনই স্টুডেন্ট হই তাইলে আমি এইরকম একটা ক্যাম্পাসে পড়ার ইচ্ছা করতেছি। লাইফ টাইমে আপনার অনেক কিছু ছুটে যাবে, বাট অনেক কিছু আসবে, হাল ছাড়ার কিছু নাই। যেখানে আছেন সেখানেই বেটার কিছু করার ট্রাই করেন অ্যান্ড সামনে আগানো ট্রাই করেন। অল অ্যাবাউট ইয়োর সেলফ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যাগেইন। বাই বাই।